আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটি মজার রেসিপি নিয়ে। কাঁচা কাঁঠালের কাবাব বানিয়ে দেখাবো। তো আগে আমি কাঁঠালটাকে কেটে নিচ্ছি। কাঁঠাল কাটার আগে আমি হাতে এবং বটিতে সরিষার তেল মেখে নিচ্ছি। তো কাঁঠাল কাটা খুবই সহজ। আমি আগে ভাবতাম কাঁঠাল কাটা অনেক কঠিন, কিন্তু কঠিন কিছুই না। তো আমি সুন্দর করে কাঁঠালটা কেটে নিচ্ছি। কাটার পর আমি এটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটা 7 মিনিট সিদ্ধ করে নিছি। তো আমার কাঁঠালটা সিদ্ধ করা হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। তো আমি একটা প্রেসার কুকার নিয়ে নিছি। তার মধ্যে কিছু ডাল, আমি ছোলার ডাল ভিজিয়ে রাখছিলাম 2-3 ঘন্টা, সেই ডাল এবং কাঁচা কাঁঠাল দিয়ে দিলাম। আর সাথে কয়েক টুকরো মাংস দিয়ে দিলাম, মুরগির মাংস। আর আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব ভালোভাবে। প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি বাজার পর আমি এটা নামিয়ে নিছি। এটা সিদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে আমি একটা বলে ঢেলে নিছি। একটা বলের মধ্যে ঢেলে আমি এটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছি এবং তারপর গরম মশলার গুঁড়া দিয়েছি। আর সাথে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ চেক করে। তারপর আমি এটা ভালো করে মাখিয়ে কাবাবের শেপ দিয়ে তারপর আমি এগুলা ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলা উল্টে দিচ্ছি। খুবই অল্প উপকরণে এবং সহজে এগুলা তৈরি করা যায়। আর স্বাদ মাংসের চাইতে কোনো অংশে কম না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।